আসসালামু আলাইকুম। আজকে আমরা মেকানিক্স অফ মেশিনারি টু সুপারভাইজিং এর ক্লাস 3 নিয়ে আলোচনা করব। তো বেশি দেরি না করে আমরা শুরু করি। আজকে অনেক ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। প্রথম ম্যাথটা হলো লাস্ট ক্লাসের মতো, হ্যাঁ? লাস্ট ক্লাসে আমরা স্পিড রেশিও নিয়ে আলোচনা করছিলাম। ওকে? স্পিড রেশিওর আলোচনাতে আমরা একটা কথা বলছিলাম যে এখানে মেইন যে কনসার্ন, সেই কনসার্নটা হলো উপরে হলো আপনার ড্রিভেন স্পিড ডিভাইডেড বাই হলো ইনিশিয়াল স্পিড ছিল, সেই অনুযায়ী টিতের ইয়াটা বসতো। ঠিক আছে, টিতের ইয়াটা কি, যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে এন এর নিচে বসলে টিতের এ এর যে টিত এটা উপরে বসবে, আর এফ এর যে টিত এটা নিচে বসবে। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ? তো আজকে একটা কমপ্লেক্স একটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব, খুব মনোযোগ সহকারে দেখবেন, হ্যাঁ? তো এখানে কোশ্চেনে বলছি কি, দ্য গিয়ারিং অফ এ মেশিন টুল ইজ শোন ইন ফিগার 13.3, মানে এখানে একটা ফিগার দেওয়া আছে। The motor shaft is connected to gear A and rotates 975 rpm. দেখেন, এটা হলো একটা মোটর শ্যাফটের সাথে লাগানো, যার ফলে এটা একটা ঘূর্ণন দিচ্ছে, যেটা হলো 975 rpm। মানে সহজ বাংলায় বললে এন এর মান হলো 975 rpm। ওকে, 975 rpm। আচ্ছা, তো এরপরে এখানে দেখেন, দ্য গিয়ার হুইলস বি সি ডি এন্ড ই আর ফিক্সড টু প্যারালাল শ্যাফট ওয়ার্কিং টুগেদার। মানে বি সি ডি এবং ই এগুলো হলো আরো কয়েকটা শেফট যেগুলো পাশাপাশি রয়েছে, এবং লাস্টে হলো একটা ফাইনাল গিয়ার এফ রয়েছে, যেটা হলো আউটপুট স্পিড আমাদের দিবে, হ্যাঁ, বা আউটপুট শেফটের সাথে লাগানো। তো এখন বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ গিয়ার এফ, মানে এন এফ এর মান তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে এন এফ এর মান তোমাকে বের করতে বলছে, কোশ্চেন বোধক চিহ্ন। ওকে, এখানে বলছে দ্য নাম্বার অফ টিথ অন ইচ গিয়ার আর এস শোন বিলো। তাহলে এ, বি, সি, ডি, ই এবং এফ, এই চারটার সরি এই ছয়টার যে স্পিড ইয়াটা আছে, টিথটা আছে, সেই টিথের সংখ্যাগুলো তোমাদের দেওয়া আছে কোশ্চেনে। ওকে, তো এখন এন এফ ডিভাইডেড বাই এন এ যদি আমরা হিসাব করি, আমরা যে এই সূত্র থেকে এই যে এই সূত্রটা শিখছিলাম লাস্ট ক্লাসে, এই সূত্রটা ইউজ করে যদি ম্যাথটা করি, তাহলে দেখো কিভাবে হবে। এন এফ ডিভাইডেড বাই কি, এন এ। ঠিক আছে, এন এফ ডিভাইডেড বাই কি, এন এ। এখানে প্রথমেই বুঝে নেই আমরা এনএফ দিয়ে কি বুঝাইছি। এনএফ দিয়ে একদম লাস্টে যে গিয়ারটা আছে, মানে একদম লাস্টে যে ড্রিভেন গিয়ারটা আছে, সেটার স্পিড ডিভাইডেড বাই এনএ দিয়ে একদম ফার্স্টে যে ড্রাইভার স্পিডটা আছে সেটা আমরা বুঝাইছি। ওকে, সো এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তো এখানে দেখো আমরা কিভাবে সাজাই, মুখস্থ করবো না। উপরে হলো ড্রিভেন, নিচে হলো ড্রাইভার, খুব মনোযোগ সহকারে দেখবা। তো প্রথমে এখানে অ্যারেঞ্জমেন্ট গুলা কি কি আছে সেটা দেখতে হবে। স্পিডের হিসাব তো গেল, কিন্তু এই যে টিতের হিসাবে ভেজাল আছে। ওকে, এখানে ভালো করে খেয়াল করো, এর সাথে বি লাগানো, এর সাথে কি লাগানো, বি লাগানো, মানে এ যদি ঘুরে বি ঘুরবে। তাহলে প্রথম অ্যারেঞ্জমেন্ট কি, এ এবং বি এর। তো এখানে এটা কি ড্রাইভার, বিটা কি ড্রিভেন। আমরা যখন স্পিড লিখছিলাম সেই স্পিডে তুমি খেয়াল করো, ড্রিভেনটা উপরে লিখছি, ড্রাইভারটা নিচে লিখছি, তাই না? তাহলে আমরা এখানে লিখবো উল্টা, এখানে লিখবো কি উল্টা। তাহলে কি ড্রাইভারের স্পিডটা আগে লিখবো, ড্রিভেনেরটা পরে লিখবো। কারণ এই যে আমি সূত্রে তো দেখছি যে এফ যখন আগে লিখছি তখন এফটা নিচে লিখছিলাম, তাই না? তাহলে প্রথম অ্যারেঞ্জমেন্ট এ এবং বি এর মধ্যে ড্রাইভারটা হলো এ এবং ড্রিভেনটা হলো কি বি। তাহলে আমাকে খুব সুন্দর করে আমাকে প্রথমে লিখতে হবে কি ড্রাইভারের স্পিড টিথ। তাহলে কি টি এটা আমি উপরে লিখলাম, আর এর সাথে কি লাগানো বিটা, এই জন্য বিটা কি লিখলাম নিচে লিখলাম। আশা করি বুঝতে পারছো। তারপর গুণ দিলাম। তারপর দেখো এই বি এবং সি একই সাথে আছে, বি এবং সি কি আছে একই সাথে আছে, তার মানে কি বি যে স্পিডে ঘুরবে সি সেম স্পিডে ঘুরবে। তো এখানে টি এর হিসাবটা করার দরকার নেই, যেগুলো একই অ্যারেঞ্জমেন্টে আছে সেটা হিসাব করা লাগবে না। এখানে দেখো সি ঘোরার ফলে কিন্তু ডি ঘুরতেছে, খেয়াল করছো এই যে কানেকশন আছে সি এর সাথে, মানে কি সি যখন ঘুরবে ডিও সিমিলার ভাবে কি ঘুরতে থাকবে। তো এখানে ড্রাইভার কি সি, আর ড্রিভেন কি মানে যেটা ঘুরতেছে সেটা কি ডি, মানে সি ঘোরার ফলে ডি পাচ্ছি আমরা। তাহলে আমরা কি লিখবো এখানে, টি সিটা মানে ড্রাইভারটা উপরে লিখবো, ড্রিভেনটা নিচে লিখবো, মানে কি টি ডিটা নিচে লিখবো। ঠিক আছে, তারপর দেখো এই ডি যখন ঘুরতেছে ইও কিন্তু সিমিলার ভাবে ঘুরতেছে, কারণ একই শেফটের সাথে এটা লাগানো। তাহলে এটা এখানে আর কোনো অ্যারেঞ্জমেন্ট হিসাব করা লাগবে না। তারপর দেখো ই এর সাথে আবার এফ টাচ করা, আলাদা আলাদা শেফটে আছে কিন্তু এটা, হ্যাঁ। তো এখানে ই ঘুরতেছে যেহেতু এই জন্য এফও কিন্তু ঘুরতেছে।
তাহলে ইটা কি এখানে ড্রাইভার, এফটা কি এখানে ড্রিভেন। তাহলে আমাদের কোনটা লিখতে হবে বলতো? উপরে কি লিখতে হবে? ড্রাইভার ডিভাইডেড বাই ড্রিভেন না? হ্যাঁ বলতো। তাহলে এখানে টিসি বাই টিডি তো আমরা লিখলাম, তাহলে এখানে কি লিখবো? ইটা ঘোরার কারণে এফটা ঘুরতেছে, তাই না? তাহলে টি ইটা উপরে লিখবো, নিচে কি লিখবো? টি এফটা নিচে লিখবো। ঠিক আছে, এফটা কি লিখবো? নিচে লিখবো। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই দেই তাহলে দেখো তো কি আসে। উপরে কি এটা এনএফ ডিভাইডেড বাই এনএ, তাই না? এনএফ এর মান তো আমার কোশ্চেনে চাইছে, তাহলে এনএফ আমাকে বের করতে হবে। ডিভাইডেড বাই এন এ, এ মানে কি? এর স্পিড মানে কত? 975। 975, এই যে দেখো 975 আমি লিখে ফেললাম। ইকুয়াল টু টি এ বাই টিবি, টি এর মান কত? 20, টিবি এর মান কত? 50, তাই না? তারপর দেখো টিসি, টিসি এর মান কত? 25, ডিভাইডেড বাই কি? টিডি মানে কত? 75, কিন্তু দেখো এই যে মানগুলো কিন্তু দেওয়া আছে, এই যে তোমরা দেখো মুখস্থ করো না, হ্যাঁ এই যে মানগুলো কিন্তু দেওয়া আছে, এই যে দেখো টি, এক একটা গিয়ারে টি এর মানগুলো দেওয়া আছে। তারপর টিই এখানে উপরে কিন্তু টিই, হ্যাঁ টিই এর মান কত? 26, ডিভাইডেড বাই টিএফ এর মান কত? 65। তো এখন দেখো আমার এনএফ এর মান যদি আমরা হিসাব করি, আমাদের কি এনএফ এর মানটা বের হয়ে যাবে না? সেই এনএফ এর মানটা আমাদের আসবে ক্যালকুলেশন করলে 52 আরপিএম। 52 আরপিএম আমি ডিরেক্ট ক্যালকুলেশন করে মানটা বসাই দিলাম। ওকে, এটা হলো তোমাদের ম্যাথ। কি অনেক কঠিন লাগছে? আমি একটু ব্রিফ করি। হ্যাঁ, এখানে দেখো একটা অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, আমাদের কোশ্চেনে অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। তো অ্যারেঞ্জমেন্টটা আমরা ম্যাথ করতে হবে। এখানে 6টা গিয়ার আছে, যার মধ্যে এ গিয়ারটা আর একটা শেফটে, বি এবং সিটা হলো একটা আলাদা শেফটে, ডি একটা আলাদা শেফটে, ডি এর সাথে ই যেহেতু একসাথে লাগানো, এই ডি এবং ই একই শেফটে, আর এফটা কি আলাদা শেফটে, মানে টোটাল 4টা শেফট আছে এখানে। হ্যাঁ, টোটাল 4টা শেফট আছে। গিয়ার কিন্তু 6টা, শেফট কয়টা? 4টা। একই শেফটের মধ্যে যারা থাকবে তাদের স্পিড কিন্তু একই রকম হবে, সো তাদের জন্য আলাদা করে হিসাব করা লাগবে না। ওকে, ক্লাসে আমি কিন্তু এটা বুঝাইছি, যারা দেখেন নাই তারা ক্লাস 2টা দেখে আসবে। ওকে, এখানে দেখো নিয়ম হলো কি, প্রথমে ড্রিভেন, যেটা আমরা এখানে অনেকগুলা গিয়ার আছে, এগুলোর প্রত্যেকটার গিয়ারের স্পিড যদি আমরা হিসাব না করি, তাহলে একই সাথে যদি আমরা করি, তাহলে একদম লাস্টেরটা, অ্যারেঞ্জমেন্টের একদম লাস্টেরটা হলো ড্রিভেন ধরবা, আর একদম ফার্স্টেরটা হলো ড্রাইভার ধরবা। ঠিক আছে, তাহলে তোমার আসবে কত? এনএফ ডিভাইডেড বাই এনএ। হ্যাঁ, ইকুয়াল টু, খেয়াল করো আমাদের এখানে কি কি আছে, খেয়াল করো তো ভালো করে। এখানে উপরে লিখছি কি আমি? ড্রিভেন ডিভাইডেড বাই ড্রাইভার। তাহলে এটার ব্যস্তানুপাতিক না, আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম ব্যস্তানুপাতিক। যদি উপরে ড্রিভেন লেখো তাহলে ড্রিভেনের টিথ হলো নিচের দিকে লিখতে হয়, তাই না? তাহলে এখানে দেখো অ্যারেঞ্জমেন্টে প্রথমে এর সাথে বি লাগানো, এর সাথে এই যে দেখো এই যে টাচটা এর সাথে বি লাগানো, তাহলে এ বি এর মধ্যে ড্রাইভার কি? এ, আর বিটা কি? ড্রিভেন। এই জন্য এর টিথটা আমি উপরে লিখছি আর ড্রিভেনের যেটা এটা নিচে লিখছি। আবার দেখো বি এবং সি একই শেফটে আছে, একই শেফটে যদি থাকে তাহলে তাদের তো স্পিড সেম, স্পিড সেম হইলে তাদের টিথ হিসাব করা লাগে না। তাহলে এরপরে দেখো সি এর সাথে ডি লাগানো, এই যে টি এর সাথে ডি লাগানো, তাহলে সিটা কি? ড্রাইভার, কারণ সি ঘুরলে ডি ঘুরবে, তাহলে ডিটা কি? ড্রিভেন। তাহলে ড্রাইভারটা উপরে লিখবো, ড্রিভেনটা কি? নিচে লিখবো। তারপর আবার দেখো ডি এবং ই একই শেফটে, আমি ফার্স্টে কিন্তু ক্ল্যারিফাই করে নিছি শেফটেরটা। হ্যাঁ, একই শেফটে যেহেতু আছে তাহলে তাদের স্পিড সেম, তাহলে এদের জন্য আলাদা করে অ্যারেঞ্জমেন্ট হিসাব করা লাগবে না। আবার দেখো ই এর সাথে এফ লাগানো, মানে কি? ই যদি ঘুরে তাহলে এফ ও ঘুরবে, ই যদি ঘুরে এফ ও ঘুরবে। তাহলে ইটা হলো ড্রাইভার, এফটা হলো কি? ড্রিভেন। তাহলে ইটা উপরে লিখলাম, ই এর টিটা ডিভাইডেড বাই এফ যে ড্রিভেন, এটা নিচে লিখলাম। তাহলে মানগুলো যদি বসাই দেই, এই যে টি এর মান 20, টিবি এর মান 50, এই যে আমি এখান থেকে ডাটাগুলো পাইছি। টিসি এর মান 25, টিডি এর মান 75, টি এর মান কত? 26, এই যে দেখো 26, আর টিএফ এর মান কত? 65, এই যে এটা দেখো 65। এটা একটু আমি বাজেভাবে লিখছি, আমি একটু সুন্দর করে লিখি 65। হ্যাঁ, আর এন এর মান তো আমরা জানি 975 কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, আমরা প্রথমেই পড়ে নিছি। সেখানে আমাদের একদম ফাইনাল গিয়ারের স্পিডটা চাইছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এমএটা বুঝতে পারছো। আচ্ছা, কারো যদি ঝামেলা হয় যে এখানে এই যে স্যার এটা কিভাবে আসছে, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বুঝাই দিই। ওকে, আবার একটু রিপিট করি, খেয়াল করো। এর সাথে কি বি লাগানো, তা আমরা প্রথমে এই অ্যারেঞ্জমেন্টে আমাদের ড্রাইভারকে এ আর ড্রিভেন কি? বি না? তাহলে আমরা যদি একটু সাইডে একটু দেখি, মানে এটা কিভাবে আসছে, যে স্যার আপনারা টিতের ক্ষেত্রে বুঝলাম আপনি ড্রাইভার ড্রিভেন দিয়ে প্রতিটা অ্যারেঞ্জমেন্ট হিসাব করছেন, এটাও আমাদের একটু অ্যারেঞ্জমেন্ট হিসাব করে বুঝাই দেন। দেখো আমি বুঝাই দিচ্ছি। হ্যাঁ, প্রথমে দেখো সুন্দর করে এর সাথে বি লাগানো, তাই না?
তাহলে এর সাথে যদি বি লাগানো থাকে ড্রাইভ, আমরা প্রথমে কি লিখছি ড্রিভেন ডিভাইডেড বাই ড্রাইভার। স্পিডের ক্ষেত্রে উল্টা লিখছিলাম, কিন্তু এই যে এখানে দেখো স্পিডের ক্ষেত্রে আমরা কিন্তু উল্টা লিখছি, খেয়াল করছো? ড্রিভেনটা আগে লিখছি, ড্রাইভারটা নিচে লিখছি। তাহলে আসো এ এবং বি অ্যারেঞ্জমেন্টে আমাদের ড্রাইভার তো এ, বিটা হলো ড্রিভেন, তাহলে আমরা কি লিখতে পারি এন বি ডিভাইডেড বাই কি এন এ লিখতে পারি না? লিখলাম ইনটু, খেয়াল করো আবার বি এবং সি একই সাথে, তাহলে বি ঘুরলে তো সি ঘুরবে, ঠিক আছে? তাহলে বি যদি ঘুরে একই সাথে সিও ঘুরবে, তার মানে কি সি কি ড্রিভেন আর বি কি ড্রাইভার। তাহলে সিটা আমি উপরে লিখলাম এন সি ডিভাইডেড বাই কি এন বি, আমরা লিখতে পারি না? লিখতে পারি। তারপর দেখো সি এর সাথে ডি লাগানো, সি এর সাথে যদি ডি লাগানো থাকে সি ড্রাইভার, ডি হলো ড্রিভেন, তাহলে ড্রিভেনটা আগে লিখবো না? তাহলে কি এন ডি ডিভাইডেড বাই কি এন সি, হ্যাঁ এন সি। তারপর দেখো ইনটু আবার ডি এর সাথে ই লাগানো, তাহলে এখানে ডি ঘুরলে ই ঘুরবে, তাহলে ইটা হলো ড্রিভেন, ডিটা হলো ড্রাইভার, তাহলে এখানে কি আসবে এন ই ডিভাইডেড বাই এন ডি, হ্যাঁ এন ডি, এটাও কিন্তু ডি, হ্যাঁ একটু বাজে হয়ে গেছে, সরি। ইনটু, খেয়াল করো ই এর সাথে এফ লাগানো, মানে কি ই ঘুরলে এফ ঘুরবে, ই হলো ড্রাইভার, এফ হলো ড্রিভেন, তাহলে এখানে আমরা কি লিখতে পারি ড্রিভেন কোনটা এন এফ টা উপরে লিখতে পারি, ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি এন ই টা নিচে লিখতে পারি, তাই না? তাহলে দেখো এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে, খেয়াল করছো? এই যে দেখো এন বি কাটাকাটি, এন সি কাটাকাটি, এন ডি কাটাকাটি, এন ই কাটাকাটি, তাহলে আলটিমেটলি আমাদের রইলো কি এন এফ ডিভাইডেড বাই কি এন ই, তাই না? তাহলে দেখছো আমি কিভাবে, আমি কিন্তু এটা শর্টকাট লিখি নেই, আমি কিন্তু এই যে টিতের ক্ষেত্রে যেমন অ্যারেঞ্জমেন্ট লিখছি এখানেও কিন্তু সেম ভাবে অ্যারেঞ্জমেন্ট লিখছি, হ্যাঁ। তো এটার শর্ট ফর্ম আমি ডাইরেক্ট লিখছিলাম, এটা আমি বুঝাই দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো, যারা বুঝো নাই এই ম্যাথটা বারবার রিপিট করে দেখবা, ওকে? তাহলে আশা করি ক্লিয়ারিফাই হবে, হ্যাঁ ঠিক আছে। কারো কোনো কোশ্চেন আশা করি নাই, ঠিক আছে? কোশ্চেন থাকলে ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিবা।